হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। গাইস, আজকে আমরা কথা বলতে যাচ্ছি থরস অফ বিল্লাল কেন কট খাইলো এবং আবু সাইদ ভাইয়ের জন্য কে কি কোন ধরনের ভিডিও বানিয়েছে, আমরা সেই বিষয়ে কিছু কথা বলবো। তো গাইস চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ গাইস, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লিভার ক্যান্সারে আক্রান্ত সাইদ ভাইয়ের সাথে আমার করা এই ভিডিওটা একটু দেখেন। এই যে ভাইটারে দেখতে পারতেছেন, সাইদ ভাই আমার কি থেকে কি হয়ে গেল, ছবিটা আপনারা দেখতে পারতেছেন। বিগত 2-3 বছর আগে ভাইয়ের সাথে আমার এই ছবিগুলা তোলা, দেখতেই পারতেছেন কি একটা অবস্থা, আর এখন কেমন হয়ে গেছে গা। তো আপনারা সবাই দেখতে পারলেন সাইদ ভাইয়ের সাথে আমি ভিডিও বানাইছিলাম যখন তখন অসুস্থ ছিল। সাইদ ভাইয়ের চেহারা সুরত কিন্তু পাল্টায় গেছে, অনেক বেশি শুকায় গেছে। তার কারণ হচ্ছে লিভার ক্যান্সার, আপনারা সবাই জানেন। তো সাইদ ভাই একটা কথা বলছিল যেটা হৃদয়ে লাগার মতো, যে আমিও বাঁচতে চাই। আসলে গাইস, সাইদ ভাই অনেকদিন যাবত অসুস্থ। আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। গাইস, এই বিষয়ে জিসান ভাই কিছু কথা বলছে, তো চলুন আমরা তার কথাগুলো শুনি। গাইস, কিশোরগঞ্জের হাওয়ার এলাকা থেকে আমাদের এলেক্স সবুজ ভাই, তিনিও কিন্তু তার কাছে গেছেন কিছু সাহায্য নিয়ে। তো চলুন আমরা তার ভিডিওটিও দেখি। আমি বাঁচতে চাই। যে খামের ভিতরে যত পারছি। আসসালামু আলাইকুম। তো প্রথমে হচ্ছে আমি বলে নিই, আমার একটু দেরি হয়েছে আসতে। তো আমি কিন্তু যোগাযোগ করতেছিলাম সবার সাথেই, সাইদের সাথে, সাইদ ভাইয়ের সাথে। আমি আপনারা দেখছেন আমি আমার ব্যক্তিগত মানে আমার হালাল ইনকাম থেকে আমি যদ্দূর পারছি, এই যে খামের ভিতরে যদ্দূর পারছি, তো আমি সাইদ ভাইয়ের কাছে দিলাম। তো আমরা এক টাইমে কিন্তু 21 সালের দিকে না ভাই, আমরা একসাথে অনেক ভিডিও করতাম। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই 10 টাকা দিয়ে হেল্প করবেন, না ভিডিওটি শেয়ার করবেন। আমার 3টা ছেলে আছে, আমার 3টা ছেলের জন্য আমি বাঁচতে চাই। আমার 5টা বোন আছে, আমি সেই বোনের জন্য বাঁচতে চাই। আপনারা জানেন আমার লিভার ক্যান্সার। এই দেশে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমি নিজেও একজন কন্টেন্ট ক্রিয়েটর। তাই আমি স্বপ্ন দেখি, আমি আমার ভাইদেরকে নিয়ে আমি স্বপ্ন দেখি, এই বাইকগুলো যদি আমার পাশে দাঁড়ায় তাহলে হয়তো আমার চিকিৎসা হয়ে যাবে। হ্যাঁ, ইতিমধ্যে সবাই কিন্তু সাড়া দিচ্ছে। আপনারা যারা এখনও চুপ করে আছেন সবাই আমার পাশে দাঁড়ান, এতটুকুই বলবো, আমি বাঁচতে চাই। এবং গাইস, ব্রাহ্মণবাড়িয়া থেকেও অনেক লোক গেছে, আপনারা হয়তো অনেকেই দেখছেন, অনেকেই দেখেন নাই। এদেশের মানুষ আমাকে এত ভালোবাসে আর কোনোদিন বুঝতে পারি না। আপনারা ব্রাহ্মণবাড়িয়া মানুষ প্রমাণ করছেন যে আমার আপনাদের দেখে আমার বেঁচে থাকার একটা অনেক ইচ্ছা ভাই, অনেক ইচ্ছা ভাই। আমাদের ছেলে আপনি ভাবি নাই ভাই, আমার এত ভাগলা ভক্ত আছে এদেশে। এদেশের মানুষ আমাকে এত ভালোবাসে আর কোনোদিন বুঝতে পারি নাই। গাইস, থরস অফ বিল্লাল নাকি মায়ের খাবে তারপরেও কাজ করবে না, আমরা এইরকম একটি ভিডিও পেয়েছি। তো চলুন আমরা ভিডিওটি আগে দেখি। দরকার পড়লে এখানে মাইর খেয়ে যাবো, তারপরে থরস বিল কাজ করবে না। গাইস, আমরা যতদূর জানি এই সমস্যাটা হচ্ছে ক্রেডিট নিয়ে। আমি অপমান করি নাই, প্রত্যেকবার বোলিং করা হইতেছে। আপনি আমার গেস্ট, আপনি আমার প্রত্যেকবার বোলিং করা হইতেছে ভাই। আপনি আমার ক্রেডিট, আমি যে কমেন্টারি প্রাই দিছি এটা হচ্ছে কিশোরগঞ্জবাসী এর চাইতে ভালো ভালো টার্গেট পূরণ করার তো সক্ষমতা রাখে। এটা যদি না বলি আমি, তাহলে আমাদের কিশোরগঞ্জবাসী কি কাজের মধ্যে এক্সপিরিয়েন্স থাকবে? গাইস, এই বিষয়ে বিশাল ঝামেলা তাদের মাঝখানে আবু সাইদ ভাইয়ের টাকা তোলা নিয়ে। থেকে আমার মানবিক কাজ এখানে শেষ। আমি কোনোদিনও আর টাকা কালেক্ট করবো না। যদি কালেক্ট করি, ওটা সর্বনিম্ন ফান্ড কালেক্ট বাজেট থাকবে 1 কোটি। 1 কোটির মধ্যে যদি 1 টাকা ফান্ড কালেক্ট হয়, বাকি 99,99,999 আমি দিব। তার মানে আমার কাছে 99 লক্ষ টাকা যদি থাকে, তবে আমি ফান্ড কালেক্ট শুরু করবো এর আগে নয়। তো গাইস, সেখানে হিরো আলমকেও দেখা যাচ্ছে। তো চলুন হিরো আলমের একটি ভিডিও দেখি। আমরা আজকে এখানে এসেছি কোন জায়গায়? কিশোরগঞ্জে। সাইদ ভাই, আপনার সামনে আবু সাইদ ভাই, আমরা এখানে বিলাল ভাই কয়েকদিন ধরে খুব পরিশ্রম করতেছে তার অপারেশনের বিষয়ে ডোনেট করার জন্য। এখানে এই জায়গায় বিলাল ভাই ডোনেট করতে করতে ক্লান্ত হয়ে গেছে, আমিও ক্লান্ত হয়ে গেছে। এই ক্লান্তর ফাঁকে আমার তরমুজ খাইছে। এখন তরমুজের বিল কে দিবি? এখন 2 জনে করতে উনি বলতেছে আমি দেবো, আমি বলতেছি আমি দেবো। এখন 2 জন টস করা হবে, এই টসে দিবি তাই বিল দিবি। গাইস, শুধুমাত্র এই ভিডিওতে হিরো আলমকে কথা বলতে দেখা যাচ্ছে, এছাড়া অন্য কোনো ভিডিওতে হিরো আলমকে কথা বলতে দেখা যায় নাই। গাইস, বর্তমানে যিনি ভাইরাল তাজু ভাই, তিনিও কিন্তু সেখানে গিয়েছিল এবং কিন্তু তাকে 52,000 টাকার মতো দান করেছেন। লিভার ক্যান্সার আক্রান্ত কিশোরগঞ্জের কন্টেন্ট ক্রিয়েটর সাইফ ভাইয়ের জন্য আমাদের ভাইরাল তাজু ভাই
52,000 টাকা ওনার পক্ষ থেকে উপহার দিচ্ছে। যারা বলেন শুধু ভাইরাল মানুষদের পিছনে ছুটি, কেন ছুটলাম? আমার জীবনে একটা ভাইরাল মানুষের পিছনে আমি প্রথম ছুটলাম, এবং আমার ছুটার কারণটা কি ছিল জাস্ট সহজভাবে বুঝে নেন। ওনার একটা সুন্দর স্বপ্নের বাড়ি হইলো, এবং ওনার মাধ্যমে আরেকটা লিভার ক্যান্সার আক্রান্ত কন্টেন্ট ক্রিয়েটরের চিকিৎসার দায়িত্ব গাইস নাসা বাই বিনোদন তারা কারো কাছ থেকে কোনো ধরনের টাকা পয়সা তুলে নাই, এবং কি তারা নিজেরাই কিছু টাকা নিয়ে তার কাছে গেছে, তাকে কিছু টাকা দিয়েছে আমরা যতটুকু জানি। তো চলুন আমরা সেই ভিডিওটি দেখি। আসুন আমি কি করি, এই 30 লক্ষ টাকা দায়িত্ব রাব্বি নিবে, এই টাকা দুই মেনে না হয় তাহলে আমরা সকল কন্টেন্ট ক্রিয়েটর আছে ওই আলতু ফালতু কথা ফাঙ্গালি করতেছে সাইড বের জন্য তাদের কি না করেন গাইস এই বিষয়ে খুবই ঝামেলা চলছে, আমরা অনেকগুলা ভিডিও পেয়েছি, এত কথা বলা সম্ভব না। তো গাইস আজকের মতো এই বিষয়টা এখানেই স্থগিত থাকুক। গাইস আমরা লাস্টে একটা ভিডিও দেখি, তো চলুন। গাইস এরা হচ্ছে মূলত আবাসিক হোটেল থেকে ধরা পড়ছে, আপনারা হয়তো অনেকেই জানেন, অনেক নিউজ চ্যানেলে দেখেছেন। এদেরকে দেখে নাকি অনেক লোক ক্রাশ খাচ্ছে। তো গাইস এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর গাইস লাস্ট ভিডিওতে বলছিলাম যে যে কমেন্ট করবে তার কমেন্টগুলো রিভিউ করা হবে। তো গাইস এ পর্যন্ত কারো কমেন্ট পাই নাই, এই জন্য রিভিউ করা হলো না। তো গাইস এই ভিডিওতে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেন, যাতে আগামী ভিডিওতে আপনাদের সবার কমেন্ট রিভিউ করতে পারি। তো গাইস আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই থাকছে, পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন। আর হ্যাঁ গাইস আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।